ये क्या हुआ? रुका क्यों? पिछले 75 सालों से मैं रोमांस नहीं दिखाओ। চালু রাখো। কন্টিনিউ কন্টিনিউ ভাই, কি ডায়লগ ও। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি থামার টিজার নিয়ে। দেখো, এটা টিজারের থেকে বলা ভালো যে এটা একটা ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ড অফ থামা, সেরকম ভাবেই টিজারটার নাম দেওয়া হয়েছে। আমি টিজারটা 3বার চালিয়ে দেখেছি। বস কি বিজিএম করেছে ভাই, সেরা বিজিএমটা সেরা। দেখো, হরর কমেডি ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমাই আমার খুব ফেভারিট, বিশেষ করে স্ত্রী 2টা ভাই মন জয় করে নিয়েছে। তার মধ্যে রয়েছে ভেরিয়া। ভেরিয়া যদিও বা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, মিক্সড রিভিউ পেয়েছিল। সিনেমাটা যে হিট হয়েছিল এমনটাও নয়, অ্যাভারেজ একটা কালেকশন করেছিল। মুঞ্জা যেটা আগের বছর এলো, মুঞ্জা তো মানে সবাই মানে এক্সপেক্টই করেনি এই লেভেলের বিজনেস করে ফেলবে ভাই। কোনো প্রমোশন ছাড়াই 100 কোটির উপরে ব্যবসা করে ফেলেছিল মুঞ্জার মতো একটা সিনেমা। মুঞ্জারও বিজিএম দারুণ স্কোর করে, মানে বিজিএম স্কোরটা দারুণ ছিল, ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে। এবার মুঞ্জার যে ডিরেক্টর আদিত্য সরপোদ্দার, সেই কিন্তু এই সিনেমাটা ডিরেক্ট করছে থামা, এবং এটার হিন্টস অলরেডি কিন্তু স্ত্রী 2 মানে স্ত্রী 2 এর একেবারে শেষে দিয়ে দেওয়া হয়েছিল। কারণ সেখানেই বরুণ দেওয়ানের যে ক্যারেক্টারটা, সে ইয়েকে বলবে, নামটা ভুলে যাচ্ছি, যাই হোক, ওকে বলবে যে ওর বন্ধুটা আর কি, জাগা, জানার্ধনকে, মানে জানার্ধনকে আর কি বলবে যে ওইখানে দিল্লিতে আর যাবো না, কারণ দিল্লিতে একটা ভ্যাম্পায়ারের ইয়ে এসছে, ঠিক আছে, ভ্যাম্পায়ার মানে সবাইকে খেয়ে নিচ্ছে, গলায় কামড় দিচ্ছে। তো এই ভ্যাম্পায়ারটা হচ্ছে রাশ্মিকা মান্দানা, আয়ুষ্মান খুরানা। প্রথম ডায়লগটাই শুরু হচ্ছে খুব রোমান্টিক অ্যাঙ্গেল দিয়ে, যেখানে বোঝানো মানে বলছে যে তুমি কি আমার, মানে আমার থেকে 100 বছর দূর, মানে 100 বছর মানে দূরে কি থাকতে পারবে, 100 বছর পর্যন্ত আমাকে ছাড়া কি থাকতে পারবে? বলছে 1 সেকেন্ডও থাকতে পারবো না, রাশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা বলছে, এটা ব্যাকগ্রাউন্ডে চলছে। তো যাই হোক, একবার রিয়াকশন তো করা যেতেই পারে। এই টিজারটা আমি স্ক্রিনটা শেয়ার করলাম। যাই হোক, চলো একবার রিয়াকশন করা যাক থামার অফিসিয়াল টিজার। লেটস স্টার্ট। फ्रॉम द यूनिवर्स ऑफ एरिया सी मुंजा, एक पल के लिए नहीं। রাশ্মিকা দারুণ লাগছে। গেট রেডি। ও এক্সপেরিয়েন্স। বিজিএমটা শোনো, বিজিএমটা অ্যান্ড নওয়াজুদ্দিন সিদ্দিকী, ও এই জায়গাটা সেরা করেছে। ব্লাডি সাউন্ড এফেক্টস, ওফ ভাই। আহা, ব্যাপক ব্যাপক। বাহ, এখানে একটা ভাল্লুকের ইয়ে দিয়েছে, মালাইকা। দীনেশ বিজয় না আমার কৌশিক, পরেশ রাওয়াল, ডিরেক্টেড বাই আদিত্য সরপোত্তা। ও এই তো, क्या हुआ? रुका क्यों? रुक क्यों गए? पिछले 75 साल तक कोई रोमांस नहीं देखा मैंने। चालू रखो, चालू रखो, कंटिन्यू। ओ ভাই, সেরা 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 সেরা। আমি একটা জিনিস ভাবছিলাম যে এটা আমার কৌশিক কোনো মানে কিছু লিখবে কি লিখবে না, এটা আমি ভাবছিলাম। কারণ মুঞ্জাটা কিন্তু আমার কৌশিক লিখেছিল, মানে প্রডিউস আই থিঙ্ক করেনি। মুঞ্জা কিন্তু আমার কৌশিকের লেখা ছিল, আর ডিরেক্টর আদিত্য সরপোদ্দার ছিল। এবার এটাই দেখলাম, হ্যাঁ, যে আছে মানে মুঞ্জার মতনই আর কি। আমার কৌশিক কিন্তু এটা প্রডিউস করছে। এবার অবশ্যই প্রডিউস করা মানে কিছু এলিমেন্টস তো তার নিজস্ব থাকবে, এবং আমার কৌশিক দেখো ভেরিয়া করেছে, স্ত্রী করলো, স্ত্রী 2 করলো, এবার থামাতে প্রডিউস করছে। মুঞ্জাতে স্টোরি রাইটার হিসেবে কিন্তু কাজ করেছিল। আর রাশ্মিকার এই সিনটা মানে ফার্স্ট ইন্টারঅ্যাকশন, ওই ইয়েটা, ব্যাপারটা এখানে কিন্তু পুরোপুরি একটা ভ্যাম্পায়ারের ইয়ে দেখানো হয়েছে, লুকসটাকে দেখানো হয়েছে, এবং পুরো ওয়ার্ল্ডটা একটা ভ্যাম্পায়ারের ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার কিভাবে এই ভ্যাম্পায়ারের আগমন ঘটলো, আই থিঙ্ক এটা পুরোপুরি ভ্যাম্পায়ার দিয়েই ভ্যাম্পায়ারদের একটা ওয়ার্ল্ড তৈরি করা হবে, এটাই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যেরকম ভাবে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দেখানো হলো, এই মেন ভিলেন এই থাকবে, এটা কিন্তু পরিষ্কার বোঝাই গেছে। মেন ভিলেন ভাই নওয়াজুদ্দিন সিদ্দিকী, কোনো কথা হবে না। আর আয়ুষ্মান খুরানা রশ্মিকাকে যেটুখানি দেখানো হয়েছে বেশ ভালোই লাগছে। রশ্মিকার ওই লুকটা নিয়ে দেখবে সবাই বলে হেভি সেক্সি লাগছে, ঠিক আছে, দেখা যাক। আইটেম গানও রয়েছে দেখছি, এবং বিজিএম স্কোরটা ভাই সব থেকে পজিটিভ দিক হচ্ছে এই টিজারটার। বিজিএমটা ভাই কি করেছে,
এই ম্যাডক মানে ম্যাডক হরর ইউনিভার্সের সব থেকে চর্চিত, সব থেকে ভালো প্রশংসা পাওয়া বা সব থেকে ভালো চলা সিনেমা হচ্ছে এই হরর কমেডি ইউনিভার্স। প্রত্যেকটা সিনেমাকে ওরা যেমনভাবে মানে দেখিয়েছে, বিল্ড আপ দিয়েছে, ভালো লাগবে। ঠিক আছে, যেমন স্ত্রী, অনেক ভেবেছিল স্ত্রী টু হয়তো স্ত্রীর মতো হবে না, বাট স্ত্রী টু কিন্তু আগের বছর দেখিয়ে দিল। আবার পরের বছর মানে 2026-এর 14ই আগস্ট আসবে ভেরিয়া টু। আবার তার পরের বছর মানে 2027-এর ইয়েতে আসবে হচ্ছে 14ই আগস্টে আসবে হচ্ছে স্ত্রী থ্রি। ঠিক আছে, স্ত্রী থ্রি এর সঙ্গেই আই থিঙ্ক মুঞ্জার সেকেন্ড পার্ট, মায়া মুঞ্জা, সেই সিনেমাটাও আসবে। ঠিক আছে, ওই ওই বছর 2027-এ, ওই আই থিঙ্ক দিওয়ালিতে। আর এটা থামাতো আসছে এই দিওয়ালিতে। তো এই সিনেমাটা ব্যাপক হবে, এই সিনেমা লোকে দেখতে যাবে ভাই। এটা একটা হরর কমেডি ইউনিভার্সের পার্ট তো, এবং হরর কমেডি ইউনিভার্স এখন মানে সব থেকে ভালো ব্যবসা করা একটা সিনেমা এবং সব থেকে ভালো লাগার সিনেমা। মানে এমন নয় আমি হাজিগুজি দেখিয়ে দিলাম, তোমার দেখতে ভাই ভাল লাগবে। এবং ফার্স্ট স্ত্রী দিয়ে বুঝিয়ে দিচ্ছে হরর কমেডি ইউনিভার্সটা কি, এবং সেটা ভালো রকমভাবে ওয়ার্ক করছে। ম্যাডকের প্রত্যেকটা ফিল্মই ওয়ার্ক করে, বাট ভালো রকম তারা কাজ করছে। মানে প্রোডাকশন হাউস হিসেবে ম্যাডক ভাই টপে তো বলতেই পারি। অনেক সিনেমা ভাই মানে এক্সপেকটেশন বাড়িয়ে দেয়, বাট সিনেমায় আমরা দেখতে পাই না। বাট এইটা দেখে যা মনে হচ্ছে একটা ওয়ার্ল্ড সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে দিল। এবং এটা কিন্তু অলরেডি হিন্টস পেয়েও গেছিলাম আমরা স্ত্রী টুতে, যখন ওই বরুণ ধাওয়ান বলছে ওই প্যান্টটা যখন পরছে। অভিষেক অভিষেক যে ছিল, অভিষেক কি নামটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভট্টাচার্য না বন্দ্যোপাধ্যায়, ভুলে গেছি। যাই হোক, ওই ক্যারেক্টারটা মানে জানাধানা ক্যারেক্টারটাকে যখন বলছিল আর কি যে ওখানে আর যাবো না, ওখানে ভ্যাম্পায়ারদের আগমন ঘটে গেছে, এবং এই পুরো সিচুয়েশনটা ওই আর কি। এবার এইখানে কার ক্যামিও থাকে এটাই দেখার বিষয়। বরুণ ধাওয়ানের থাকবে, আমার মনে হচ্ছে বরুণ ধাওয়ানই থাকবে। ঠিক আছে, বা হতেও পারে স্ত্রী। এবং আর একটা গতকালকে যে টিজারটা বার করা হয়েছিল, গত পরশু দিন আর আই থিঙ্ক 15ই আগস্ট, বলা হচ্ছিল এখানে এই যে হরর কমেডি ইউনিভার্সের সব থেকে বড় মানে স্ট্রং ক্যারেক্টার কোনটা। অনেকে ভেবেছিল স্ত্রী, অনেকে ভেবেছিল ভেরিয়া, অনেকে হয়তো ভেবেছিল যে সার্কাটা। ঠিক আছে, বা অনেকে ভাবে মুঞ্জা। বাট এই চারজনের মধ্যে থেকেও সব থেকে বড় একজন কেউ রয়েছে, সেটা হচ্ছে এই ভ্যাম্পায়ার। সেটা হচ্ছে এই ভ্যাম্পায়ার, মানে এই ইয়েটা, এই থামা। ঠিক আছে, যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই টিজারটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।